গতকাল আমি সুজন মিথিলাকে নিয়ে কিছু কথা বলেছিলাম, সেখানে অনেকেই তাদের মতামত কমেন্টে জানিয়েছেন। এটা সোশ্যাল মিডিয়া, এখানে আমরা যাই করি না কেন সবাই কমেন্টে তাদের মতামত প্রকাশ করে থাকেন। কিন্তু এই যে সোনিয়া আক্তার রিমা, ওনার ভাইয়ের বউয়ের পক্ষ নিয়ে যদি কেউ কথা বলে একদম তাকে সাবান ছাড়া উনি ধুয়ে দেন। মানে ভাই, উনি একটা মেয়ে হয়ে এত রাব বিহেভ কিভাবে করতে পারে আমি বুঝি না। আপনি নিজেই তো মানুষদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনাদেরকে জাজ করার কে ভালো কে খারাপ। ভাই, আমি এখানে ওনাকেও ভালো বলবো না, ওনার ভাইয়ের বউকেও ভালো বলবো না, দোষের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু ওনার উচিত ছিল সেটা পারিবারিকভাবে মিটিয়ে নেওয়া। এখানে লাখ লাখ মানুষের সামনে নিজের ভাইকে, নিজের ভাইয়ের বউকে ছোট করার কোনো মানেই হয় না। যখন উনি ওনার ভাইয়ের বউয়ের সাথে ভালো ছিল তখন একটা ভিডিওতে দেখেছিলাম ছেলের জন্য বউয়ের কান্না নাকি 2 দিন আর মায়ের কান্না সারা জীবন। চিন্তা করেন, উনিও কিন্তু একজন প্রবাসীর স্ত্রী, স্বামীর অবর্তমানে স্ত্রীর মতো অসহায় পরিবারের আর কোনো সদস্যই থাকে না। মা যতই কান্না করুক কিন্তু দিন শেষে আরেকটা সন্তানকে দেখলে মা নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার বাসা পায়। কিন্তু কই প্রবাসীর স্ত্রীটার দিকে তাকান, সে কিন্তু সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে। তো কখন তার স্বামীটা একটু ফ্রি হবে, একটু কথা বলবে? তার উপর যদি একটা সন্তান না থাকে তাহলে তো আরো অসহায়। এই দিনগুলো উনিও কিন্তু মেয়ে হিসেবে একদিন ফেস করছিল, হয়তো সব ভুলে গেছে এখন। একটা মেয়ে কখনোই খারাপ মন মানসিকতা নিয়ে শ্বশুর বাড়ি আসে না। ওনাকে দেখতাম প্রথম থেকে উনি মিথিলাকে খুব খোঁচাইতো, মাছ কাটতে পারে না, এটা পারে না, ওটা পারে না। ভাই, কোনো মেয়ে বাবার বাড়ি থেকে একদম 100% শেপ হয়ে শ্বশুর বাড়ি আসে না। তাকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য ন্যূনতম একটু সময় দেওয়া দরকার। মিথিলা এত খারাপ, অথচ দেখেন মিথিলাকে নিয়ে কথা না বললে ওনার ভিউজে হয় না। সোনিয়া আক্তার রিমা, ওনার হয়তো টাকা পয়সা একটু বেশি আছে এবং উনি হয়তো পরিবারের অনেক বেশি দায়িত্ব পালন করেন, সবই মানলাম এবং ঠিক আছে। কিন্তু ভাই, আমার কথা হচ্ছে উনি পারিবারিক এই বিষয়গুলো কেন সোশ্যাল মিডিয়াতে আনবে? টুকটাক এমন সমস্যা সব ফ্যামিলিতেই আছে, 100% সুখী কেউ নয়। এটাই আসলে মানুষের জীবন, মেনে নিলে শান্তি, মনে নিলে অশান্তি। আর মানুষে ওনার সম্পর্কে অনেক বেশি খারাপ ধারণা জন্মে গেছে। ওনার ভাইয়ের বউকে নিয়ে কিছু বললেই উনি খুব বাজেভাবে সেটা এক্সপ্লেন করেন। আমি কখনো অন্য কারো ভিডিও দেখে এমন খারাপ লাগেনি বা এমন কাউকে নিয়ে আমি কখনো ভিডিও করিনি বা করবো এমন চিন্তাও করিনি। ওনার কথাগুলো অনেক গায়ে লাগে এবং আরও 4-5টা মেয়ের সমস্যার কারণ উনি হয়ে দাঁড়াচ্ছে, উনি সেটা বুঝতেছে না। যারা আসলে ভাইয়ের বউদেরকে দেখতে পারে না, এটা তাদের জন্য এক প্রকার উস্কানিমূলক টপিক। ওনার অনেক ভিডিওতে দেখি উনি মানুষদেরকে খুব বাজেভাবে কথা বলে এবং কি হচ্ছে যে কমেন্টগুলো থাকে এগুলার খুব খারাপভাবে রিপ্লাই করে। মানে টোটাল কথা হচ্ছে ওনার ভাইয়ের বউয়ের পক্ষ নিয়ে কেউ কোনো কমেন্ট করতেই পারবে না বা কিছু বলতে পারবে না। কি লাভ জীবনটা এমন কমপ্লিকেটেড করে? আমার সব থেকে খারাপ লেগেছে, আমার ঘরের কথা কেন বাইরে যাবে, লাখ লাখ মানুষ কেন আমাদেরকে জাজ করবে? তো জাজ করার সুযোগে যেহেতু দিচ্ছেন, তাহলে আবার মানুষদেরকে উল্টাপাল্টা কথা বলেন কেন? আমার কেন জানি মনে হয় উনি মিথিলাকে অনেক বেশি হিংসা করেন। যাই হোক, উনি যদি ভিডিওটা দেখে থাকে, ওনার কাছে রিকোয়েস্ট, ঘরের কথা প্লিজ বের করবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।